শুভ সকাল বন্ধুরা, বড়দেরকে প্রণাম, ছোট এবং সমবয়সীদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো, আজ একদম বাড়ি থেকে শুরু করলাম, বাইরে থেকে নয়। তো সকালবেলায় দেখছো হাজব্যান্ডের সব টিফিন রেডি হয়ে গেছে, তো ওর খাবারটাও আমি প্যাক করে দিয়েছি অফিসের জন্যে, আর এদিকে ওকে খেতেও দিয়ে দিয়েছি। তো রুটিটাও নিয়েই নেবে কারণ ঠান্ডা হয়ে যায়। তো এই দেখো, নিজের জন্য এক কাপ চা করে নিয়েছি। তো চলো চাটা খেয়ে নিই। চাটা খাওয়ার পর হাজব্যান্ড বেরিয়ে গেছে, তো তারপর আমি একটু ব্যালকনির দিকে এসেছি। এই দেখো, আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি হচ্ছে, আকাশে হালকা হালকা মেঘও আছে। তো ওয়েদারটা আজকে একটু গন্ডগোল আছে, তো দেখা যাক কত দূর কী হয়। চলো, খুব একটা বৃষ্টি তো এখানে হয় না, তো দেখা যাক আজকে কত দূর কী হয়, তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। তো চলো, এই দেখো ঘরের বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি, সেটা আর দেখাইনি। তো কালকে ওয়েদারটা না ভালো ছিল, তাই না মশারি টাঙিয়েছিলাম, কালকে আর এসি চালানোর প্রয়োজন পড়েনি। তো এখন কয়েকদিনে মশারি টাঙিয়ে শোয়া যাবে। আর জানো তো বন্ধুরা, বর্ষাকালটায় না এখানে এসে থেকে দেখছি প্রচণ্ড এই টাইমটাতে ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো প্রচণ্ড পরিমাণে হয়। তো গত বছর মেয়েদের স্কুলে অনেক বাচ্চা ডেঙ্গু আক্রান্ত হয়েছিল, আমাদের সোসাইটিতেও আর কি এখানে মিউনিসিপ্যালিটি থেকে অনেক রেস্ট্রিকশান করে দিয়ে গেছিলো। তো সেই জন্যে না, আমি তো মশারি ছাড়া প্রথম থেকেই শুতে পারি না, তো সেই জন্যে ওয়েদার যখনই মানে ফ্যান অন করে শুতে হয়, আমি কিন্তু মশারি ছাড়া একদম শুই না। তো সেই জন্যে প্রতিদিন মশারি ওই গুছিয়ে গুছিয়ে তুলে রাখো, আবার মশারি টাঙিয়ে নাও, তো এই জন্যে না আমি ওইভাবে ঝুলিয়েই রেখে দিয়েছি। তো যতই খারাপ লাগুক, কাজটা তো কম হয় রাত্রে, সেই জন্যে। তো চলো, সানডেতে না এই ঘরের এক্সট্রা কাজগুলো একদম করা হয় না। তো সানডে মানেই অনেক কাজের পাহাড় থাকে এমনিতেই, তো সেই জন্য এক্সট্রা করে আর ঘরের কোনো কাজের দিকে আমি হাত দিই না, যেহেতু রান্না বান্না এমনি ঘরের আদার মানে কাছাকাছি এই জিনিসগুলো প্রচুর বেশি থাকে। তো চলো, সেই জন্য আজকে ভেবেছি সকালবেলায় যতটাই সময় থাকুক আর না থাকুক, আজকে আগে মোছামুছির কাজগুলো সেরে নেব। তো মেন কিছু জিনিস যেগুলো কলিন দিয়ে না মুছলে হয় না, তো সেইগুলোই কিন্তু আমি আজকে মুছে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তো এর আগের ভিডিওতে আমি ময়ূরের পেখম তুলে নাচের যে আর কি একটু একটু তোমাদেরকে দেখাতে পেরেছিলাম। তো তোমরা অনেক প্রশংসা করেছো, তোমাদের দেখে খুব ভালো লেগেছে, তো এটা জেনেও আমার খুব ভালো লাগলো, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো দেখো বন্ধুরা, এটা আমার চ্যানেলটার নাম মৌসুমী সংসার ইন গুজরাট। তো এখানে এসে আমি যে ভালো জিনিসগুলো দেখি বা যে কোনো নতুন জায়গায় যাই, সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তো ওটাই আর কি দেখানোর চেষ্টা করেছিলাম তোমাদেরকে। তো তোমাদের ভালো লেগেছে, এটা জেনে আমার খুব ভালো লাগলো। আর আগেও এরকম কোনো ভালো দৃশ্য দেখলে নিশ্চয়ই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো, এদিকে ফ্রিজটাও আর বাকি থাকে কেন, ঘরের সব কিছু প্রায় মোছা হয়েই গেছে, তো ভাবলাম ফ্রিজটাকেও মুছে নিই। তো ফ্রিজটা যেহেতু একদম কিচেনের মধ্যেই থাকে, মানে রান্নাঘরের মধ্যে, তো এখানে তো প্রচুর তেল পড়ে, তো সেই জন্য এটাকেও না সপ্তাহে 2 দিন চেষ্টা করি মুছে নেয়ার। তো সেই জন্য এটাকেও একটু ভালো করে মুছে নিলাম, আর তারপরেই চলে এসছে কিন্তু রান্নার দিকে। চলো, মোছামুছি সব হয়ে গেছে। আর সকালে তো মানে একটা নিরামিষ রেসিপি হয়েছিল, মানে রান্না হাজব্যান্ডকে টিফিন দিয়েছিলাম। তো আজ যেহেতু মঙ্গলবার, তো সোম মঙ্গল 2 দিনই আমার পরপর নিরামিষ চলছে, তো কি রান্না করব না বুঝে পাই না। তো ফ্রিজে দুধ ছিল অনেকটা, তো দুধটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য দুধটাকে না ছানা করতে বসিয়েছি। তো বন্ধুরা, এই দেখো, আর যা রান্না করব সব গুছিয়ে নিয়েছি। এই দেখো, দুধটা ছানা করে নিয়ে ঠিক এর মধ্যে এইভাবে সেট হতে বসিয়ে দিয়েছি। তো চলো, এটা কি করছি তোমাদেরকে পরে বলছি, এটা সেট হয়ে যাক। এইভাবে আধা ঘন্টা মতো ছেড়ে রাখলেই হয়ে যাবে। তো এইভাবে আমি একটু একদম ছানাটাকে বেশি চাপাচাপিও করতে হয় না, একটু সেট করে দিলেই হয়ে যায়। তো এইভাবে কিন্তু আমি বাড়িতে পনির বানাই। তো দেখো বন্ধুরা, এদিকে ভাতও হয়ে গেছে, বাঁধাকপি সিদ্ধও হয়ে গেছে, তাই আর একটু সময় নষ্ট না করে কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, যেহেতু মেয়েকে খেতে দিতে হবে। সকালে না লাউ দিয়ে ছোলার ডাল করেছিলাম, যেটা নিরামিষ হয়, তো সেটাই হাজব্যান্ড টিফিনে নিয়ে গেছে, ওটা আছে। কিন্তু মেয়ে না ছোলার ডাল খেতে পারে না, ওর একটু অ্যালার্জির সমস্যা আছে, তো সেই জন্যে ওর খাবার অনেক বাছা, সেই জন্যে না মানে ঝটপট ভাবলাম যে বাঁধাকপির সবজিটা করি, আর একটু আলু সিদ্ধ দিয়েছি, তো এটা দিয়ে ও খেতে পারবে। তারপর ওর তো আবার স্কুলও আছে। তো চলো, সেই জন্যে ফটাফট কিন্তু একটু দেরি না করে আমি বাঁধাকপির সবজিটা চাপিয়ে দিয়েছি। আর নিরামিষ বাঁধাকপি তো একটু ধনিয়া পাতা দিলাম, এটা সবসময়ই এখানে পাওয়া যায় সারা বছরই, তো সেই জন্যে খুব ফ্রেশ ধনিয়া পাতা, সেই জন্য একটু দিয়ে দিলাম, খুব টেস্ট হয়েছিল তরকারিটা। এই দেখো বন্ধুরা, অন্য দিন কিন্তু ঘি খাওয়ার কথা মনে থাকে না, কিন্তু নিরামিষ দিনগুলো আসলে না তখন ঘিয়ের কথাটা মনে পড়ে। তো আলু সিদ্ধ, ঘি আর বাঁধাকপির সবজি দিয়ে কিন্তু মা মেয়ে দুজনে খেয়ে নেব। তো সকালবেলা চা দিয়ে না একটা রুটি খাই, কিন্তু ওটা খেয়ে তো আর সেই বেলা 1টা
1:30 পর্যন্ত থাকা সম্ভব নয়, সেই জন্য কিন্তু আমিও খুব অল্প করে একটু ভাত খেয়ে নিই, কারণ আমি না ভাত না খেলে একদম চলতে পারি না। আর রুটি খেলে তো আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায়, মানে ওই সকালে খাই ঠিক আছে, পরে যদি রুটি সবজি খাই না সেটা আর সহ্য করতে পারি না। তো বন্ধুরা দেখো এখানে পটলের তরকারিটা করব, পটল দিয়ে পনিরের তরকারি করব, তো সেই জন্যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এই দেখো কি সুন্দর সেট হয়েছে, তোমাদেরকে দেখাই কেটে। তো এইভাবে কিন্তু আমি পনির তৈরি করি। আমি না এখানে এসে অনেকবারই পনির কিনেছি বাজার থেকে, কিন্তু আমার না মনে হয়েছে একটু ভেজাল তো বাইরের পনিরে থাকেই, তো নাম বললাম না যে ব্র্যান্ডের পনির কিনি। তো দেখো সেই জন্যে ভাবি যে দুধ যখন বাড়িতে থাকে তো দুধ দিয়ে কিন্তু আমরা এইভাবে পনির বানিয়ে নিতে পারি। তো দেখো কেউ বলবে যে এটা আমি বাড়িতে বানিয়েছি, কোনো ভেঙে যাবে না, কিচ্ছু হবে না। দেখো কি সুন্দর পিস পিস হয়ে কেটে যাচ্ছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি লাগে। তো আমি গুজরাটে আসার পর থেকে কিন্তু এইভাবেই পনির বানিয়ে নিই বাড়িতে, আর এইভাবেই বানিয়ে কিন্তু আমি রান্না করি। তো পটল দিয়ে পনিরের রেসিপিটা একদম নিরামিষ হবে। তো কাজু, টমেটো, আদা এগুলো আমি একটু পেস্ট করে নিয়েছি, আর এই যে পটল আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, আর গোটা জিরে আর গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, আর এটা দিয়েই কিন্তু হবে। আর 1 চামচ টক দইও কিন্তু পরে আমি অ্যাড করব। তো এইভাবেই কিন্তু সবজিটা বানিয়ে নেব। চলো তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু তো তাদেরকেও বলবো তোমরা কিন্তু অবশ্যই, যারা ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে, পাশে থেকেও একটু সাপোর্ট করো এগিয়ে যেতে। তো সকলকেই অনেক ভালোবাসা জানাবো। তো চলো সকলে একসাথে চলি, তাহলে কিন্তু অনেক দূর যেতে পারবো। তো চলো বন্ধুরা, এই দেখো, আর বেসিক যে ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো তো দিয়েই থাকি, তো এই জিনিসগুলো দিয়ে দিলাম। যদি তোমরা এইভাবে না খেয়ে থাকো অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেও, ভালো লাগে এটা খেতে। তো দেখো মানে এই 2 দিন পর পর নিরামিষ, তো কী বানাবো ভেবে না উঠতে পেরে বিভিন্ন রকমের রেসিপি কিন্তু আমি এইভাবে বানিয়ে ট্রাই করে ফেলি, তো দেখি খেতে খুব ভালো হয়। তো সেই জন্যেই আজকে সুবিধা মতো এটাই বানিয়ে নিচ্ছি। তো দেখো এদিকে সবজিটা আমার প্রায় হয়ে এসছে। তারপর মেয়ের আবার স্কুলও আছে, ওকে আবার স্কুলেও ছেড়ে আসবো। আর ওয়েদারটা ভালো না তো, আর মানে একটু বৃষ্টি এসে গেলে না খুব সমস্যা হয়ে যায়, মানে সব কিছু নোংরা হয়ে যায়, আমাকেও তো বাইরে বেরোতে হয়। আর এখানে তো জল কাদা, মানে একটু বৃষ্টি হলে যতই পাকা রাস্তা হোক বন্ধুরা, কিন্তু না জল জমে যাওয়ার খুব একটা মানে সমস্যা এখানে আছে। তো সেই জন্যে না যে একটু বৃষ্টি হলেই কিন্তু রাস্তাতে জল দাঁড়িয়ে যায়, তো এই একটা প্রবলেম হয়ে যায়। তো দেখো এদিকে আমার কিন্তু সবজিটা প্রায় হয়ে এসছে। আমি কিন্তু ওই বাড়িতে বানানো যে পনিরটা সেটা কিন্তু অ্যাড করে দিয়েছি, তোমাদেরকে একটু দেখাবো ফাইনাল তরকারিটা কেমন হলো। আর পনিরগুলো দেওয়ার পরে না বেশি নাড়াচাড়া করব না, কিন্তু পনিরগুলো দেখো একদম ভাঙবে না, ওইভাবেই কিন্তু থাকবে, খেতে কিন্তু দারুণ হয়। অবশ্যই কিন্তু একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এই দেখো মেয়ের টিফিন রেডি, এবার কিন্তু মেয়েকে নিয়ে বেরোবো। বন্ধুরা দেখো একদম রেডি হয়ে গেছি, সব কাজ কমপ্লিট করে নিয়েছি সময়ের মধ্যে। ওই দেখো ঘড়িটা দেখে বুঝতে পারছো কি না, ওই যে 12টা মানে 10 হতে গেল। তো এবার মেয়েকে নিয়ে বেরিয়ে যাব স্কুলে দিতে। তো ওয়েদারটা আজকে খারাপ, সকাল থেকে মাঝে মাঝে মেঘলা করছে, তো এখন একটু ভালো আছে, মানে বৃষ্টি পড়ছে না। তো ঝটপট মেয়েকে দিয়ে আসি, আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। তো চলো।